আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তান এবং স্ত্রীকে এমন এক জায়গায় রেখে চলে আসো যেই জায়গায় কোনো লোক নাই, জন নাই, মরুভূমি, গাছপালাও নাই, খাবারের কোনো ব্যবস্থাও নাই, ছায়াও নাই, এই জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে আমার ঘোড়ার পিঠের উপরে সওয়ার হও, চড়ো, সাথে তোমার কলিজার টুকরো সন্তানকে নাও। নিয়ে চড়লেন। যাবার পরে এই পৃথিবীতে কোনো কিছু যখন সৃষ্টি হয়েছিল না, তার আগে সৃষ্টি করা হয়েছিল কাবা ঘর। কোন ঘর? এখন যে কাবা ঘরটা আমরা দেখতে পাই এইভাবে ছিল না, একটু উঁচু ছিল জায়গাটা। আল্লাহ রাব্বুল আমিন তো জানতেন যে আমি কোন জায়গায় কি করব, নাকি বলেন? তো এই কাবা ঘরের নিকটবর্তী একটি স্থানে রেখে আসলেন, বেশি দূরে না, একদম কাছাকাছি। তো রেখে আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন যে তুমি এই জায়গায় থাকো। আলোচনার বিষয়, আল্লাহর কাছে আমাদেরকে কি চাইতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা আসে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহর রাস্তায় যারা চলতে চায়, আল্লাহর রাস্তায় যারা জীবনকে বাজি রাখতে চায়, তাদের উপরে আল্লাহর পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, পাশ করতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব আর আমরা জান্নাতের অধিবাসী হিসেবে গণ্য হতে পারবো। মনে মনে আশা করা যায় যে আমরা জান্নাতে যেতে পারবো। তো সম্মত ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন যে এই জায়গায় থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আম্মা জান হাজরা সাল্লাম বলতেছেন যে স্বামী, এতদিন ধরে ঘর সংসার করতেছি, আপনার সাথে তো আমার কোনো ঝগড়া নাই, আপনার সাথে আমার কোনো মনোমালিন্য নাই, আপনার সাথে আমার কোনো রাগ নাই, ক্রোধ নাই, অভিমান নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, তাহলে লোক নাই, জন নাই, এই জায়গায় আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা আবার কেমন কথা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। হাজরা আলাইহিস সালাম যখন বললেন আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কোনো রকম আক্রোশ নাই, বিদ্বেষ নাই, এতদিন ধরে ঘর সংসার করতেছে, আপনার সাথে আমার কোনো মনোমালিন্য নাই, কিন্তু হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, এই জায়গায় আপনি মরুভূমির ভিতরে রেখে চলে যাবেন, আপনি কোথায় যাবেন আমি জানি না, সুতরাং আপনার সঙ্গে আমার কোনো বিবাদ নাই, এই যে আমাকে রেখে চলে যাবেন, কোনো বিদ্বেষ, কোনো হিংসা আছে নাকি একটু জানায়া যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা হলে দ্বন্দ্ব করত, কলার ধরত, ব্যারিকেড দিত, তুমি এই জায়গায় থেকে যেতে পারবা না, কারণ তোমাকে উত্তর দেওয়াই লাগবে, এই জায়গায় থেকে কেন চলে যাচ্ছ। রাতের অন্ধকারে একজন স্ত্রী যদি, একজন স্বামী যদি স্ত্রীকে এক জায়গায় নিরালা এক জায়গায় যদি রেখে চলে আসে, রেখে চলে আসার সময় রাতে হোক বা দিনে হোক জিজ্ঞাসাবাদ করবে, স্বামী কেন এই জায়গায় রেখে চলে যাচ্ছ, যত ইশারা করেন না কেন আকাশের দিকে, কারণ ওইটা আমাদের বউ শুনবে না, কারণ আমাদের বউয়ের ভিতরে তো ওই ধরনের ঈমান নাই। হাজরা সাল্লাম বুঝতে আর বাকি রইল না, অবশ্যই অবশ্যই শাহাদাত আঙ্গুল যেহেতু আকাশের দিকে উঁচু করেছেন, আর কোনো বুঝতে বাকি রইল না। আল্লাহ রাব্বুল আমিন আমার প্রাণের স্বামীকে আমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে নির্দেশ বা হুকুম করেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাজরা আলাইহিস সালাম মনের টেন্ডেন্সি পোষণ করলেন, যদি সত্যি আল্লাহ রাব্বুল আমিন হুকুম করে থাকে এই মরুভূমির জায়গায়, মরুভূমির এখানে যদি আমাদেরকে রেখে যাওয়ার জন্য নির্দেশ করে থাকে, তাহলে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো সংশয় নাই। হযরত হাজরা সাল্লাম স্বামী
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী গো আপনি চলে যান, আমাদের কোনো টেনশন করা লাগবে না। যে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গা আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলছে, নির্দেশ করেছে, ওই আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকল কিছুর বন্দোবস্ত করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বউয়েরা এরকম বলবে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যদি হয়েছে হয়েছে হোক, এই যতদিন থাকা লাগবে এই ততদিনের খাবার পানি টাকা যা আছে সব দিয়ে এনে নিয়ে যাক, বলবে না? আহা, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। উমরের মতো দিল হওয়া লাগবে। এই জন্য তো সঙ্গীতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হচ্ছে। হযরত সাল্লাম বললেন, প্রাণের স্বামী আপনি চলে যান, আমাদের কোনো টেনশন করা লাগবে না, কোনো রকম ভয় পাওয়ার কারণ নাই। সাথে ছিল একটা মস্ক, যে মস্কের মধ্যে পানি ছিল কিছু, আর কিছু পরিমাণ খেজুর তাকে দিলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন হয়ে গেল, 3 দিন পরে মস্কে যে পানি ছিল এবং খাবারে যে খেজুর ছিল সব কিছু ফুরিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহিম ওয়ারযুকহুম সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে গেলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন 4টি। কয়টি দোয়া করছিলেন? আমরাও কি এরকম দোয়া করি নাকি? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে যখন স্ত্রী এবং সন্তানকে যখন ওই জায়গায় মরুভূমির ওই জায়গায় যখন রেখে চলে গেলেন, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে দোয়া করতেছিলেন, দোয়ার ভিতরে বলতেছিল, কাবা ঘরের পাশে, আয় আল্লাহ তাআলা আমার সন্তান আমার স্ত্রীকে কাবা ঘরের পাশে রেখে আসলাম। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া হলো তারা যেন নামাজ আদায় করতে পারে। আমরা কি আমাদের স্ত্রীর জন্য দোয়া করি? হ্যাঁ, করি না? আল্লাহ আমার সন্তানকে নামাজি বানাও, আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানাও, আল্লাহ আমার পরিবারের উপরে তুমি হেদায়েত দান করে, এরকম দোয়া করি না? সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে বা এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন 2 নম্বর দোয়া, আল্লাহ আমার সন্তান এবং স্ত্রী যেন তোমার ইবাদত করতে পারে এবং তোমার কাবা ঘরে যেন যেতে পারে। 3 নম্বর দোয়া হলো, আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন মরুভূমির ওই জায়গায় সিঙ্গেল রেখে আসলাম, একা একা রেখে আসলাম, ওই জায়গায় এমন কোনো মানুষ তুমি পাঠায়া দাও যাতে করে তাদের উপরে অনুরাগী হতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে, তাদের সহযোগী হতে পারে। আল্লাহ রব্বুল আমিন এই দোয়াগুলো যখন ইব্রাহিম সাল্লাম করলেন, বলেন তো আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুল হবে না? হবে না? কবুল হবে, বিশ্বাস আছে? সর্বশেষ 4 নম্বর যেটি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক রব্বুল আলামিন, ওই জায়গায় এমন ফল ফসলি তুমি দান করে দাও, উর্বরতা তুমি দান করে দাও, যাতে করে ওই জায়গায় ফল ফসলে খেয়ে দে, পানির উর্বরতা তুমি নাজিল করে দাও, পাঠায়া দাও, যাতে করে তারা খেয়ে পরে তোমার ইবাদত তারা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। রেখে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন। দেখেন, প্রথম আল্লাহর পরীক্ষা কি ছিল? যে তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসো। আল্লাহর কাছে কৈফিয়ত চাইলেন না, আল্লাহ এই এতদিন পরে আমি একটা সন্তান পেলাম, আবারও মরুভূমিতে রেখে আসতে হবে, লোক নাই জন নাই, তো মারা যাবে। আল্লাহ এই কাজ না অন্য কোনো কাজ দিলে হয় না? প্রশ্ন করছিলেন, করেন নাই। 1 নম্বর পরীক্ষায় পাস। 2 নম্বর পরীক্ষা কি হলো? স্ত্রী এবং সন্তানকে যখন রেখে চলে আসতেছেন, স্ত্রীও কি ইমানদার, বলতেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমাদের টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহর কাছে তখন এই পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আর আমরা পরীক্ষা দেওয়ার আগেই ভালো রেজাল্ট আশা করি না?
আপনারা কখনো বিপদের সম্মুখীন হয়েছেন? আল্লাহ রাস্তায় চলতে গিয়ে কখনো মামলা হামলা গুম শিকার হয়েছি আমরা? হই নাই। আর আমরা এমনি এমনি জান্নাত পাইলে কি পাই যাব? হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল, হানজালা, আমির হামজা জীবন বাজি রেখে তারা ইসলামের দাওয়াত দিয়েছে এবং জীবনকে ইসলামের রাস্তায় বিলিয়ে দিয়ে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমরা অত সহজে জান্নাতে চলে যাব এইটা কল্পনা করলে আমাদের বোকামি হবে। পরীক্ষা দিতে হবে, আগে জেলে যেতে হবে, খুন হতে হবে, ধর্ষণের আসামি হওয়া লাগবে, এরপরেই আপনি কামিয়াবি হতে পারবেন, তার আগে নয়। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তাফসির ফি জিলালিল কোরআন লিখেছিলেন। তো তাফসির ফি জিলালিল কোরআন লেখার পরে ওই সময় মিশরের সব যুবক মুসলমানরা তার পক্ষে আল্লাহর স্লোগান দিতে শুরু করলেন। আর কোনো বিষয়ে যদি যুবকরা আগায় যায়, পৃথিবীর আর কোনো অপশক্তি তার এই বাদকে, এই জোয়ারকে, এই পানির আপনার ফোয়ারাকে আর প্রতিরোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না, যুবকরা যদি কোনো বিষয়ে হাতে নেয়। যখন যুবকরা যখন তাফসির ফি জিলালিল কোরআনের লেখককে নিয়ে যখন আল্লাহর স্লোগান দিতে শুরু করলেন, ওই রাষ্ট্র শক্তি মানতে পারলেন না, তাকে কি করলেন? জেলখানায় ভরলেন। কোনো দোষ ছিল না, শুধুমাত্র আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য তার কি হলো? জেল হয়ে গেল। এরপরে ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হবে, ফাঁসি দিবে। তো ফাঁসি দেওয়ার সময় জেলখানার কিছু ইমাম সাহেব আছে, জেলখানার মসজিদ আছে না, জেলখানার ইমাম সাহেব এসে বলতেছিলেন যে কুতুব সাহেব, আপনার তো একটু পরে ফাঁসি হবে, তো আমি আসলাম আপনাকে কালেমা পড়াতে। কি পড়াতে? তাফসির ফি জিলালিল কোরআনের লেখক শহীদ কুতুব রহিমাহুল্লাহ বলতেছিলেন যে তুমি আমাকে কালেমা পড়াতে আসছো বেটা, আমি এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের ভিতরে লেখার জন্য, যুবকরা যখন ইসলামকে ভালোবেসে আল্লাহর পক্ষে যখন স্লোগান দিয়েছে, তখনই তো তোমার সরকার আমাকে জেলে ভরেছে, আর এরপর আমাকে ফাঁসি দিচ্ছে, আর তুমি আসছো আমাকে কালেমা পড়াতে। বেটা, তোমার চাইতে কালেমা আমি বেশি জানি, কারণ কালেমার অর্থ করতে গিয়ে আমার ফাঁসি হচ্ছে, আর তুমি কালেমা পড়া বেতন খাও। এই জন্য তো বলছেন, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, ঠিক না? এক কালেমা পড়ে আর ফাঁসি হচ্ছে, আর ও জেলখানার থেকে বেতন পায়, তাই না? জেলখানার ইমামকে বেতন দেওয়া হয় না? তাহলে ও কালেমা পড়াতে আসছে কি ভাই, কি লিয়া? বেতন নিয়ে। আর ও কালেমার দাওয়াত দিয়ে কি হচ্ছে? আর ফাঁসি হচ্ছে। এই ফাঁসি যতক্ষণ না পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার উপরে বাধা, আপনার উপরে আক্রমণ যতক্ষণ না পর্যন্ত না আসবে, বুঝতে হবে আপনি এখনো হকের পক্ষে আপনি কাজ করতে পারেন নাই। এটাই তো পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন, তোমার হুকুম অনুযায়ী আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে চলে আসলাম। আল্লাহ রব্বুল আমিন, পানির বন্দোবস্ত তুমি করে দিও, খাবারের বন্দোবস্ত তুমি করে দিও, এবং মানুষের জনসংখ্যার ব্যবস্থা তুমি করে দিও, যাতে করে আমার সন্তান এবং স্ত্রী ওই জায়গায় মানুষের ভেতরে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইয়ামিন থেকে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া সব কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ইয়ামিন থেকে কিছু সংখ্যক নারী এবং পুরুষকে পাঠায়া দিল, যাও যাও তোমরা এই রাস্তা দিয়ে তোমরা এই মরুভূমির পথ দিয়ে তোমরা যাও, তোমরা এই রাস্তা দিয়ে যাবার সময় দেখবা যেখানে তোমাদের পানির সন্ধান পাবে, তোমরা সেই জায়গায় তোমরা থেমে যাবা। বলেন সুবহানাল্লাহ। তার আগে 3 দিন যখন হয়ে গেল, হাজর আলাইহিস সালাম শিশু ইসমাইলের মুখের দিকে তাকানোর পরে দেখলেন বুকের স্তনের দুধ শুকিয়ে গেল। খাবার যদি কোনো নবজাতক শিশুর মা যদি খাবার না পায়, বিজ্ঞান প্রমাণ করতেছে কোনো মা যদি নবজাতক শিশুর মা যদি নিয়ম মতন কোনো যদি খাবার না পায়, পুষ্টিকর খাবার না পায়, পানি যদি না পায়, খাবার যদি না পায়, তার স্তনের দুধ শুকায় যাবে। এখনো কিন্তু এটা বাস্তবায়ন কিন্তু আছে। এখনো ডাক্তার যারা তারা গবেষণা করেছেন, বিজ্ঞান গবেষণা করেছেন, স্তন শুকিয়ে যাবে। হযরত সাল্লামের দুধ শুকিয়ে গেল। স্তনের দুধ যখন শুকিয়ে গেল, ইসমাইল সাল্লাম যখন ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা,
মিটি মিটি যখন মুখ করতেছিল, মা তো মায়ের দরদ বেশি। মা বলতেছিল, আল্লাহ রব্বুল আমিন পানির বন্দোবস্ত যদি করতে না পারে, তুমি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করো, তাহলে আমার সন্তানটা এই মরুভূমির ভিতরে মারা যাবে, এত কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে হযরত সাল্লাম তখন দৌড়াতে শুরু করলেন, সাফার দিকে দৌড়ালেন। সাফা পাহাড়ের কিনারায় দাঁড়ায় দূর থেকে লক্ষ্য করলেন, দূরে কি যেন পানির মতো দেখা যায়। মরুভূমিতে যখন যাবেন, যখন আপনি সাগরে যাবেন, এক পাশে যখন দাঁড়াবেন, ওই পাশে যদি রোদ থাকে, তাহলে বালুর মতো, বালু যদি থাকে, বালুকে মনে হবে যে সাগরের পানির মতো চিকমিক চিকমিক করতেছে। ওই পাশে গেলে এই পাশে মনে হবে যে পানি আছে, কিন্তু কোনো পানি নাই। মরুভূমির ভিতর যখন দৌড়াতে শুরু করলেন, একবার নয়, দুইবার নয়, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার যখন দৌড়ালেন, দৌড়ানোর পরে কোনো পানির বন্দোবস্ত হলো না। আল্লাহ রাব্বুল আমিন হযরত জিবরাইল সাল্লামকে বলতেছেন, জিবরাইল, আমার বান্দির পরীক্ষা নেওয়া শেষ, এবার তুমি আমার পক্ষ থেকে পানির বন্দোবস্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। পানির বন্দোবস্ত হয়ে গেল, জমজম কূপের বন্দোবস্ত হয়ে গেল। সকলেই জানেন, আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রকম পরীক্ষা আসে, উত্তীর্ণ না হওয়া পর্যন্ত, পাশ করার আগ পর্যন্ত আল্লাহর ওই রাস্তা থেকে আমাদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া যাবে না। আমাদের আল্লাহর ওই রাস্তা থেকে আমাদেরকে ভয় করে পালিয়ে আসা যাবে না। যতক্ষণ না পর্যন্ত সফল এবং কামিয়াবি না হব, ততক্ষণ পর্যন্ত ওই রাস্তায় আমরা চলবো। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। পানির বন্দোবস্ত হয়ে গেল, নিজে পান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে পান করালেন। ওই জায়গায় থাকতেছিল, ওই জায়গায় থাকি, ওই জায়গায় খায়। একটু পরে দেখা গেল, কয়েক মাস পরে দেখা গেল, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে খেজুর গাছের উৎপত্তি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছে। এখন আসেন, মরুভূমির ভিতরে লোক নাই, জন নাই, মরুভূমির ভিতরে পানিও নাই, পানির কোনো বন্দোবস্ত নাই। ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন এখনো কি পারে নাকি যে মরুভূমির ভিতরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করে, মরুভূমির ভিতরেও খেজুর গাছ দিতে পারে না? পারে কি না? এগুলোই শিক্ষা। আমরাও আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা যদি চাই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দান করবেন। যখন ফলের যখন গাছ যখন উৎপত্তি হয়ে গেল, যখন চালু হয়ে গেল সব কিছু, যখন ইব্রাহিম সাল্লামের স্ত্রী হাজরা সাল্লাম এবং ইসমাঈল সাল্লাম যখন সেখানে বসবাস করতে শুরু করলেন, ইয়ামিন দেশ থেকে কিছু সংখ্যক মানুষ ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করতে শুরু করলেন, ওই যে 3 নম্বর যে দোয়া করলেন, আল্লাহ তাদের তুমি সহযোগী বানায়া দিও। সহযোগী বানায় দিও শব্দের অর্থ কি? যে তারা যেন একা একা তো থাকতে ভয় লাগবে। আল্লাহ আমি তো রেখে আসলাম, তাদেরকে তুমি সহযোগী বানায় দিও, তাদেরকে নিয়ে যেতে থাকতে পারে। আল্লাহর কি খেলা দেখেন, ইয়ামিন দেশতে যখন লোকগুলো যখন এই মক্কা নগরী দিয়ে যখন সামনের দিকে অগ্রসর করতে শুরু করে দিলেন, ওই লোকেরা মরুভূমির পথ যখন অতিক্রম করতে শুরু করলেন, মরুভূমির পথ অতিক্রম করলে কিন্তু পিপাসা একটু বেশি লাগে, কারণ শোষণীয়তা, বালুর যেই তাপমাত্রা আছে, এই তাপমাত্রা যখন বেড়ে যায় তখন শরীরের সব কোষগুলো একটু কমে আসতে শুরু করে দেয়, পানিটা একটু কমে আসতে শুরু করে দেয়। পিপাসা যখন লেগে গেল, ওই জায়গায় এসে দেখলেন তারা পানির সন্ধান করতে শুরু করলেন। ওই ইয়ামিন দেশের মানুষেরা যখন পানির সন্ধান করতে শুরু করলেন, দেখতে পেলেন গাছগাছালি কিছু দেখা যায় এবং 2 জন মানুষ সেখানে আছে। যাওয়ার পরে বলতেছিল, আমরা ইয়ামিন দেশ থেকে আসতেছি, আমাদেরকে একটু পানির বন্দোবস্ত কি করে দেওয়া যায় নাকি?